দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হিরণ খান। হিরণ, এই যে সবার সম্মুখেই সাংবাদিক তুহিনকে হত্যা এবং এর পেছনের কারণ সম্পর্কেও ব্রিফ করছিলেন কিছুক্ষণ আগে আজকে পুলিশ, সব মিলে কি জানা গেল? কণা, আসলে একটু আগে জিএমপি কমিশনার তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং ইতিপূর্বে আপনি দর্শকদের জানিয়েছেন যে যে 8 জনকে শনাক্ত করা হয়েছিল সিসিটিভি ফুটেজ দেখে, তাদের মধ্যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং 1 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এবং যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ ছিল যে হত্যার পিছনের ঘটনা কি, পুলিশ যেটা বলছে যে হানি ট্র্যাপের ভিডিও, অর্থাৎ হানি ট্র্যাপ করে একজনকে অস্ত্র দিয়ে যে কোপানোর যে ভিডিও, সেই ভিডিও তিনি ধারণ করতে গিয়েছিলেন সাংবাদিক তুহিন এবং তারপরে তাকে সেই ধারালো অস্ত্র দিয়েই হত্যা করা হয়, এমনটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা প্রশ্ন করেছিলাম যে এই যে হত্যাযজ্ঞ প্রায় আধা ঘন্টার উপরে ধরেই একটি চৌরাস্তায় গুরুত্বপূর্ণ জায়গায় আসলে ঘটেছে। পুলিশের প্রতিরোধমূলক কি ব্যবস্থা ছিল, পুলিশ ছিল না কেন, সেটার ব্যর্থতা কিন্তু আসলে জিএমপি কমিশনার স্বীকার করেছেন এবং তিনি বলছিলেন যে 5ই আগস্টের পরে পুলিশ ভীত সন্ত্রস্ত, গাজীপুর পুলিশ ভীত সন্ত্রস্ত। একজন পুলিশকে দিয়ে যে কাজ হতো এখন 3 জন পুলিশকে দিয়ে সে কাজ হচ্ছে না। এবং তিনি সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন যে এই যে পুলিশের ভঙ্গুর অবস্থা, সে অবস্থা ফিরিয়ে আনতে হলে সাধারণ মানুষের সহযোগিতা তিনি চেয়েছেন। এবং বারবারই তিনি বলছিলেন যে এই গাজীপুরে যেই পরিমাণ মানুষ সেই পরিমাণ পুলিশ সদস্য নেই এবং 14,000 পুলিশের জন্য 1 জন পুলিশ কাজ করে, সেই বিষয়টি কিন্তু আসলে তিনি উল্লেখ করে বারবারই আসলে দুঃখ প্রকাশ করছিলেন। এবং সর্বশেষ তিনি যেটি বললেন যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সবাই 20 থেকে 25টা মামলার আসামি, অর্থাৎ এরা সবাই সন্ত্রাসী এবং এরা আগেও এমন ধরনের ঘটনা ঘটিয়েছে এবং এদের যে বিচারের জন্য দ্রুত তারা 15 দিনের মধ্যে চার্জশিট দেবেন, এমন তথ্য কিন্তু আমাদেরকে দিয়েছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ। হিরণ, আপনাকে ধন্যবাদ। দর্শক, হিরণ খান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গাজীপুর থেকে, জানাচ্ছিলেন সাংবাদিক তুহিন এবং গাজীপুর আইন শৃঙ্খলা পরিস্থিতির সবশেষ খবর।